ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে বিএসকে অথবা বাংলা সহায়তা কেন্দ্রে কতগুলি সেন্টার নিয়োগ করা হচ্ছে, 1461টা সেন্টার নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রথমেই উল্লেখ করে জানিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ 1461 এডিশনাল বিএসকে ইন লেফট আউট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড আদার্স আনরিজার্ভ এরিয়া। এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলিতে কতগুলি সেন্টার নিয়োগ করা হচ্ছে, 1461। ক্লিয়ার? এবার কোন জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে এই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা সেটা বার করব। এবং এখানে কিন্তু লিস্টে বলা হয়েছে যে নেম অফ দ্য তোমাদের বিএসকে যে জেলাগুলির নাম রয়েছে, ডিস্ট্রিক্টের নাম রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা তোমাদের ব্লকের নাম রয়েছে, ওয়ার্ড অথবা জিপির নাম রয়েছে। এবার কোন কোন এরিয়াতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটাগুলি তৈরি করবে সেটাও কিন্তু নাম উল্লেখ করে দিয়েছে। তাহলে মোট আমাদের শূন্যপদ কতগুলি হচ্ছে, এখানে লিস্ট অনুযায়ী বলা হচ্ছে যে 1461টা বিএসকে নিয়োগ করা হচ্ছে। তাই একটা করে বিএসকে সেন্টারে 2জন করে কর্মী থাকবে, ডাটা এন্ট্রি অপারেটর। তাহলে 1400 দিয়ে 2 দিয়ে গুণ করলে আমাদের কতগুলি শূন্যপদ হয় আমরা প্রত্যেকেই জানি। এবার আমরা দেখব আমাদের জেলা অনুযায়ী কতগুলি করে শূন্যপদ রয়েছে। এবং এখানে কিন্তু এটাও উল্লেখ করা নেই উচ্চ মাধ্যমিক পাশে কি আপনারা আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু বিএসকে নিয়োগ করা হয়েছিল, এবার কিন্তু বিএ পাসও কিন্তু নিয়োগ করতে পারে। দুটোর মধ্যে একটা হবে, অথবা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, না হলে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন অথবা বিএ পাস কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। দুটোর মধ্যে একটা ওরা ক্রিয়েট করবে, এখন পর্যন্ত একটাও কিন্তু ক্রিয়েট করেনি। আশা করা গিয়েছিল এর আগে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হয়েছে, এবারও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হতে পারে আশা করা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু নাও হতে পারে। এবার কিন্তু বিএ পাসও নিয়োগ করতে পারে, কারণ হচ্ছে বিএ পাস যোগ্যতা থাকলেই আমরা ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবো। এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করবে, এখনও কিন্তু ওটা প্রকাশ করেনি। তো ক্লিয়ারলি আমরা এবার দেখব কতগুলি শূন্যপদ এবং জেলায় জেলায় রয়েছে। তো এখানে জেলার নামগুলি রয়েছে, সে জেলার যদি নামগুলি থাকে সেই জেলার লিস্টগুলি প্রকাশিত হয়েছে এবং ওয়ার্ড নাম, জিপি নেম সব প্রকাশিত হয়েছে। তো এই লিস্টে আমরা কিভাবে খুঁজব, যেমন এখানে জিপি নামগুলি রয়েছে, এখানে ডিস্ট্রিক্টের নামগুলি রয়েছে। তো আমরা সেই ডিস্ট্রিক্টগুলির নামগুলি, যেমন প্রথমে এখানে মালদা রয়েছে, মালদা ডিস্ট্রিক্টের ব্লকের নাম রয়েছে, এবার মালদা ডিস্ট্রিক্টের জিপি নাম রয়েছে। এবার মালদা ডিস্ট্রিক্টের যে জিপিতে যে তোমাদের এরিয়াটা বা সেট আপটা করবে বিএসকে সেন্টারটা, সেটা এখানে নামটা কিন্তু রয়েছে। এভাবেই কিন্তু আপনারা ডিস্ট্রিক্টের নামগুলি খুঁজতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে খুঁজতে পারবে, যেমন এখানে লিস্টগুলি উল্লেখ করা আছে। তো আপনারা এভাবেই মালদা ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ, তারপর তোমাদের দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এরকম করে লিস্টটা প্রকাশিত করেছে। তো এই লিস্টটা আমি এই ভিডিওটা তৈরি করার পরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে বিজ্ঞপ্তি না এই ডাউনলোড লিস্টটা আমি দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে প্রত্যেকেই ডাউনলোড করো, প্রত্যেকেই টেলিগ্রাম জয়েন করে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম দেখো, কতগুলি শূন্যপদ কোন কোন জিপিতে সেট আপ নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা লিস্ট আমি দিয়েছি। আপনারা শুধু অনলি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েই কিন্তু লিস্টটা ডাউনলোড করতে পারবে।